ইল্লত যায় না মূলে, স্বভাব যায় না ধুলে। তাই কল্যাণ ব্যানার্জির ময়লা लाख साबन दिए धुले जावे ना। ऐसा कुत्ता हम लोग को भी नहीं देखा है। दाल कुत्ता देखा है, नरी कुत्ता देखा है, ऐसा कुत्ता भुकने वाला कुत्ता हम लोग नहीं देखा है। राज्य सरकारेर আমার কাছে ডকুমেন্ট দিয়ে বলছি, কোড় কোড় টাকা লুটেছে, লুটেছে, ডাকাতি করেছে, চুরি করেছে। উনি সবসময় নিজেকে সাধু বানায় আর অন্য তৃণমূলদের উনি চোদু বানায়। উনি যে সব থেকে তৃণমূলের বড় চোর তার প্রমাণ আমি দিচ্ছি। সবাই মধু চেটেছে, কল্যাণ ব্যানার্জি তো হাইকোর্ট থেকে লুটেছে। কল্যাণ ব্যানার্জি সাংসদ হয়ে আকবর আলী খন্দকারের জায়গাতে জমি চষে উনি বিরাট নিজেকে হুনু মনে করেছে, কিন্তু জীবনে কোনোদিন মমতা ব্যানার্জির দয়ে এমপি হয়েছে। অভিষেককে বাঁচুক নাহলে আমাকে বাঁচুক হুমকি দিল মমতা ব্যানার্জিকে। আর কিছুদিন পরেই বললো অভিষেক আমার ছেলের মতো, ছেলের মতো। তাহলে এইরকম পাল্টি বাজলো। দড়ি ধরে মারো টান, মমতা বাবু হলো খান খান। দড়ি ধরে মারো টান, অভিষেক ব্যানার্জি হলো খান খান। স্যার একদমই অন্য একটা বিষয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা বিবাদ নতুন করে দেখা যাচ্ছে, যেখানে একসময় আমরা দেখেছিলাম রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্য তৃণমূল বিধায়কের বিবাদ মেটাতেই দেখা গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, আজকে তার সঙ্গে এই বিবাদ, এই দুজনের এই বিবাদ আপনি কীভাবে দেখছেন? দেখুন, কল্যাণ ব্যানার্জি উনি সবসময় নিজেকে সাধু বানায় আর অন্য তৃণমূলদের উনি চোদু বানায়। এটা হচ্ছে কল্যাণ ব্যানার্জির ক্যারেক্টার। আমার যখন হাইকোর্টে আসে, ও কিন্তু সরকারি উকিল, প্রাইভেট মামলা ওর কাছে নেই। 15 বছর ধরে হাইকোর্টে তৃণমূলের প্যানেলের উনি লয়ার। তাহলে তৃণমূলের হাইকোর্টে প্যানেলে প্রচুর লয়ার ছিল। শুধু তো কল্যাণ ব্যানার্জি LLB পাস করেছে তা না, শুধু যে সরকারি উকিল কল্যাণ ব্যানার্জি তা তো না, অনেক প্যানেলে লয়ার ছিল। কিন্তু হাইকোর্টে মামলা সরকারের পক্ষে হবেই, বিরুদ্ধে হবেই। আমার তো 40টা মামলা আছে, তার মধ্যে একটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে আছে, একটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে আছে, শুভেন্দুর হয়ে অনেক মামলা আছে। তো সুতরাং সরকারের বিরুদ্ধে আমরা মামলা করেছি। কিন্তু কল্যাণ ব্যানার্জির সমস্ত তৃণমূলের প্যানেল লয়ারদের টপকে উনি নিজে, উনার বউ আর উনার ছেলে, এই 3 জন সব মামলা এসে হাজির হয়ে যেত। অথচ ইডি একজন সাংসদ, আমি ডকুমেন্ট সহ বলছি, উনি যে সবাইকে চোদু বানায়। আর উনি নাকি সতী সাবিত্রী, ভাজা মাছ তো উল্টে খেতে যায় না, আর সবাই চোর, সবাই নাকি চোর তৃণমূলের। এখন বলছি, তা উনি যে সব থেকে তৃণমূলের বড় চোর তার প্রমাণ আমি দিচ্ছি। নোট করো কল্যাণ ব্যানার্জি, এই হাইকোর্টে তুমি সরকারের টাকা, সরকারের টাকা, যে টাকা মমতা ব্যানার্জির বাপ ছাপেনি, যে টাকা কল্যাণ ব্যানার্জির আব্বা ছাপেনি, যে টাকা নবান্ন ছাপেনি, ও টাকা বাংলার মুসলমানের টাকা, ও টাকা বাংলার হিন্দুর টাকা, ও টাকা বাংলার সনাতনীর টাকা, কোটি কোটি টাকা। একই দিনে উনি সুপ্রিম কোর্টে বিল করছেন, একই দিনে উনি হাইকোর্টে বিল করছেন। কত টাকা? একটা দিনে উনি সুপ্রিম কোর্টে বিল করছে সরকারের হয়ে, এই রাজ্য সরকার হয়ে, আবার বিল করছে একই দিনে, আমার কাছে প্রুফ আছে, একই দিনে বিল করছে এই হাইকোর্টে। কনফারেন্স ফি, হিয়ারিং থেকে শুরু করে 5 লাখ টোটাল হিসেব করলে দেখা যাবে রাজ্য সরকারের, আমার কাছে ডকুমেন্ট দিয়ে বলছি, কোড় কোড় টাকা লুটেছে, লুটেছে, ডাকাতি করেছে, চুরি করেছে। শুধু পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ওই চোরগুলো হাতে করে খেয়েছে আর এই চোরটা পাইপ দিয়ে খেয়েছে, এটাই পার্থক্য। কিন্তু দুজনেই চোর। তা ও যে সাধু তা না। আজকে যদি মামলা হয় কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে, প্রুফ নিয়ে কল্যাণ ব্যানার্জির জেলে জায়গা হবে। কিন্তু আমরা প্রুফ उड़ते दीची कल्याण ब्यानर्जी के और कितना उड़ रहा है।
कितना जनगण के सामने साधु बनना है, तृणमूल के सामने साधु बनना है, बन, लेकिन तेरा काला कर्मो हम लोगों को पास है। तृणमूल का बॉबी हकीम से लेकर के कुणाल घोष से लेकर के जितना है सबको, वो কদিন আগে হুগলিতে গিয়ে যে হুগলি জেলার সভাপতি তৃণমূলের তার বিরুদ্ধে বলল, চণ্ডীতলার বিধায়ক সাথী কুন্দেকারের বিরুদ্ধে বলল, ও তৎকালীন পরিবহন মন্ত্রী সেনাশিসের বিরুদ্ধে বলল, এরকম হুগলি জেলার বহু নেতার বিরুদ্ধে বলল তৃণমূলের। তারা আজকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে বলেছে। সুতরাং এই মহুয়া মৈত্র আর ও দুজনে কত হাসাহাসি, কত চুলুচুলি, কত কি আবার মিটছে, অর্থাৎ স্বামী স্ত্রীর ঝগড়ার মতো। কিন্তু আসলে কল্যাণ ব্যানার্জি নিজেকে খুব চালাক ভাবে, কিন্তু অতি চালাকের দেখুন একটা জিনিস, শিয়ালও চালাক, কুকুরও চালাক, কিন্তু মানুষ শিয়াল পোষে না, কুকুর পোষে, মানুষ কুকুর পোষে। তা কল্যাণ ব্যানার্জি চালাকি মানুষের কাছে ধরা পড়ে গেছে। কিন্তু স্যার রচনা বন্দ্যোপাধ্যায় ইল্লত যায় না মূলে, স্বভাব যায় না ধুলে। তাই কল্যাণ ব্যানার্জির ময়লা লাখ সাবান দিয়ে ধুলে যাবে না। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমি বহুবার চেষ্টা করেছি, কামাক স্ট্রিটে চিঠি লিখেছি, বহুবার কোনো উত্তর পাইনি। তিনি এখন তাহলে তার মনে হচ্ছে যে এই সমস্ত কিছু বলার দরকার। তিনি বলছেন আমি বারবার বেরিয়ে আসার চেষ্টা করেছি, আমাকে আমি বেরিয়ে আসতে পারিনি। মহুয়া মৈত্র রচনা বন্দ্যোপাধ্যায় রাজনীতির লোক না, কল্যাণ ব্যানার্জিও রাজনীতির লোক না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আচ্ছা বলুন তো, কল্যাণ ব্যানার্জির ছেলে, আপনারা তো সাংবাদিক, জীবনে কেউ দেখেছে যে কল্যাণ ব্যানার্জির ছেলে তৃণমূলের ঝান্ডা নিয়ে রাস্তায় হেঁটেছে? জীবনে কোনোদিন দেখেছে তৃণমূলের 21শে জুলাই মমতা ব্যানার্জির ছেলে ঝান্ডা নিয়ে মিছিল করেছে? জীবনে কেউ দেখেছে যে সিপিএমের সাথে কল্যাণ ব্যানার্জির লড়াই হয়েছে, তাতে কল্যাণ ব্যানার্জির মাথা ফেটেছে? জীবনে কেউ দেখেছে কল্যাণ ব্যানার্জি সিপিএমের সাথে লড়াই করতে গিয়ে তার দাঁত ভেঙে গেছে? জীবনে কেউ দেখেছে যে কল্যাণ ব্যানার্জিকে পিঠে মেরেছে, পুলিশের ডান্ডার দাগ আছে? দেখাতে পারবে? তাহলে উনি আলালের ঘরের দুলালের মতো আকবর আলী খন্দকারের জায়গা তৈরি করা জায়গা, শ্রীরামপুর কেন্দ্র, চণ্ডীতলা বিধানসভা, আকবর আলী খন্দকারের এমপি, তিনি মারা যাওয়ার পরে এই কল্যাণ ব্যানার্জি মমতা ব্যানার্জির পায়ে ধরে আসানসোলের, ইনি ছিলেন একটা কয়লা মাফিয়া, ওনার বাপ ছিল কোল ইন্ডিয়ার ওয়েলফেয়ার অফিসার, সার্টিফিকেট কিনে দিয়ে ওনাকে হাইকোর্টে ঢুকিয়ে দিয়েছে ওনার বাপ। ওনার চ্যালেঞ্জ করেছে আমার হাইকোর্টের জাজ, বর্তমানে এমপি জাস্টিস, তিনি তমলুকের এমপি, ওকে চ্যালেঞ্জ করেছে যে কল্যাণ ব্যানার্জি যদি বাপের বেটা হয় তাহলে ওর সার্টিফিকেটটা কোথা থেকে পেয়েছে সেটা প্রমাণ করুক। কলকাতা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছে কল্যাণ ব্যানার্জি, আজও পর্যন্ত দেখাতে পারিনি। তা নয় ও বাপের বেটা না। কিন্তু আজকে কল্যাণ ব্যানার্জি সবার কাছে ফ্রেশ আসতে যাচ্ছে। কল্যাণ ব্যানার্জির শ্রীরামপুর কেন্দ্রের এমপি, যতগুলো শ্রীরামপুর কেন্দ্রে বাড়ি হয়েছে, কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরে যে বিধায়ক ছিল, শ্রীরামপুরের যে বিধায়ক ছিল, উত্তরপাড়ার যে বিধায়ক ছিল, চাপদানির যে বিধায়ক ছিল, জাঙ্গিপাড়ার যে বিধায়ক ছিল, প্রতিটা যত চণ্ডীতলার যে বিধায়ক ছিল, এই সমস্ত জায়গায়, এবং হাওড়া জেলার দুটো ডোমজুর থেকে শুরু করে এই 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা, এই 7টা বিধানসভাতে যত প্রমোটার বাড়ি করেছে, হার স্কোয়ার ফিটে 200 টাকা কল্যাণকে দিতে হয়। হার প্রমোটার প্রুফ আমাদের কাছে আছে, পার স্কোয়ার ফিটে 200 টাকা কল্যাণ ব্যানার্জিকে দিতে হবে, তা নাহলে অ্যাপ্রুভ হবে না। এটা ছিল রেওয়াজ। তাই সবাই মধু চেটেছে। কল্যাণ ব্যানার্জি তো হাইকোর্ট থেকে লুটেছে,
কল্যাণ ব্যানার্জি সাংসদ হয়ে ডানকুনিতে এক কোমর জল জমে কল্যাণ ব্যানার্জি সাংসদ হয়ে আকবর আলী খন্দকারের জায়গাতে জমি চষে উনি বিরাট নিজেকে হুনু মনে করেছে, কিন্তু জীবনে কোনোদিন মমতা ব্যানার্জির দয়ায় এমপি হয়েছে। কদিন আগেই তো বলল অভিষেককে বাঁচুক নাহলে আমাকে বাঁচুক, হুমকি দিল মমতা ব্যানার্জিকে। আর কিছুদিন পরেই বললো অভিষেক আমার ছেলের মতো। তাহলে এইরকম পাল্টিবাজ লোক, যে লোকটা শ্রীরামপুর কেন্দ্রের এমপি, খুবই দুঃখের সাথে বলছি এরকম এমপি আমরা জীবনে দেখিনি, এরকম হতভাগ্য এমপি দেখিনি। আমরা এমপি হিসেবে দেখেছি যোগ্যতা সম্পূর্ণ এমপি, তার নাম হচ্ছে আকবর আলী খন্দকার। আজকে যে এমপি আমাদের বাংলার, আমাদের শ্রীরামপুরের মানুষের মুখে হ্যাট হয়ে যায় যখন সংসদের বুকে প্রধানমন্ত্রীর সামনে চুপ খেলে, মুখে চুনকালে পড়ে যায়। আমরা বলতে লজ্জা পাই যে একটা এমপি, আমাদের শ্রীরামপুর কেন্দ্রের এমপি, বললে সে লজ্জা হতায়। হাইকোর্টে যখন ও করিডোর দিয়ে হাঁটায় পেছনে বলে কুত্তা যাচ্ছে, কুত্তা ভোঁকনে কে लिए যাচ্ছে, कुत्ता भौंकने के लिए जाते, पीछे में बोलता है ऐसा कुत्ता हम लोग को भी नहीं देखा है, दाल कुत्ता देखा है, नरी कुत्ता देखा है, ऐसा कुत्ता भौंकने वाला कुत्ता हम लोग नहीं देखा है। স্যার একটা শেষ প্রশ্ন করব, জুলাই মাস চলে এসেছে, 21শে জুলাই এবার কি ডিম ভাত খাওয়া হবে, আপনি কি ভাবছেন? এখন তো তৃণমূল দড়ি ধরে মারো টান, তৃণমূল হলো খান খান, দড়ি ধরে মারো টান, মমতা বাবু হলো খান খান, দড়ি ধরে মারো টান, অভিষেক ব্যানার্জি হলো খান খান, ঋতব্রত তৃণমূল, কালীঘাটের মমতা ব্যানার্জির তৃণমূল। অ্যান্ড কোনসা তৃণমূল? কারণ 21শে জুলাইটা আমি মনে করি তৃণমূলের না না না, এই 21শে জুলাইটা হচ্ছে কংগ্রেসের, 21শে জুলাইটা হচ্ছে জাতীয় কংগ্রেসের, 21শে জুলাই হচ্ছে যুব কংগ্রেসের। তাই প্রকৃতভাবে যদি 21শে জুলাই পালন করতে হয় সেটা জাতীয় কংগ্রেস করবে। হাইজ্যাক করা 21শে জুলাই চলবে না, চলবে না, চলবে না। থ্যাংক ইউ।